শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। নতুন একটা সকালে তোমাদের সবাইকে স্বাগত। আর সকালবেলার কাজকর্ম শুরু করে দিয়েছি। আর আজকে হলো ষষ্ঠী পুজো, তো বাবার বাড়িতে তো যাওয়া হলো না। তো মেয়ে যেহেতু আছে, মেয়েকে ষষ্ঠী দেবো, তাই তাড়াতাড়ি সকালবেলা উঠেই আগে সকালবেলার কাজগুলো করে নিচ্ছি। আর সকালবেলা তো জানোই প্রচুর পরিমাণে কাজ থাকে, আর এত রোদ উঠেছে কি বলবো। আর কি এত রোদ বুঝে উঠতে পারছি না। আর তো সকালে উঠে আগে দরজা খুলে আগে বাসনগুলো করে এনে তারপর এই জায়গাগুলো মুছে নিচ্ছি। তো দেখো এখানে গ্যাস মোছা হয়ে গেছে, এবার এই জায়গাটাকে মুছে নিয়েছি, কারণ এই জায়গাটা এঁটো ছিল, খাবার টাবার ছিল। তো রাতে খেয়ে বাসন তো আমি প্রতিদিনই রেখে দিই, কারণ ধোয়ার তো আমাদের জানোই বাইরে গিয়ে ধুতে হয়। তো চলো, বাসন তো রেখে দিয়ে এসেছি, বাসনগুলো ধুয়ে আসলাই। আর এদিকে দিয়ে আমি বাসনগুলো সবগুলো মেজে নেব। আর কি হলো জানো তো বন্ধুরা, আকাশে দেখছো ম্যাঘ, কিন্তু ম্যাঘ তো এখন ভোরবেলা বলে এরকম আকাশটা, কিন্তু প্রচণ্ড রোদ। আর মোবাইলে এরকম জায়গায় রেখেছি যে সব দৃশ্যই দেখা যাচ্ছে। তো সকালবেলা এইভাবে প্রতিদিন কাজ করতে, আর হাওয়া দিচ্ছিল অনেকটা, ভোরবেলা উঠেছি তো সকাল সকাল তাড়াতাড়ি কাজ করতে হবে, করে পুজো দিতে হবে, মেয়েকে খাওয়াতে হবে, আবার আর বর আবার কাজে চলে যাবে। তাই সকালে উঠে আগে ভাবি সকালে কাজগুলো সেরে নিই। তো চলো কাজগুলো সেরে নিয়ে তারপর কথা হচ্ছে। তো বাসনগুলো মেজে নিই, তারপর ঘরে যাব, গিয়ে বাকি সবগুলো কাজ করব। তো করে নিই কাজগুলো। আর দেখো আমার বাসন মাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো, ঘরটাকে ঝাড় দেবো। ঘর তো ওই সময় ঝাড় দিইনি, সকালে উঠেই বললাম না, সকালে উঠেই দরজা খুলে আগে বাসনগুলোকে আমি কলপার রেখে আসি, তারপর গ্যাসগুলো মুছি, তারপর আমি বাসন ধুয়ে, কারণ রোদ লাগে তাড়াতাড়ি, রোদটা উঠে গেলে কিন্তু কাজ করা যায় না। তো বাসনটা ধুয়ে তাড়াতাড়ি চলে এসেছি ঘরে। আর দেখো ঘরে কতটা আলু চলে এসছে, মানে এত রোদ কি বলবো। মানে রোদ দেখলে মানে মানে তোমাদের মনে হবে যে বাবা এখন ভোর 7টা নয়, 6টা নয়, একদম 12টা। তো চলো ঘরটা ঝাড় দিয়ে নিয়ে, ওই ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার এই ঘরটাকে ঝাড় হবে, মুছে নেব। আর প্রতিদিনই এইভাবে আমার সকালের রুটিন, ঘর ঝাড় দেওয়া, বাসন মাজা, গ্যাস মোড়ার দেওয়া, এইভাবেই চলতে থাকে। তো দেখো ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, এবার ঘরটা ঝাড় দিয়ে তারপর ঘরটাকে মুছবো, তারপর ঘরটাকে মুছে পুরো ক্লিন করে তারপর যাব চানে। আর আজকে যেহেতু ষষ্ঠী পুজো, সবাইকে ষষ্ঠী পুজোর অনেক অনেক প্রীতি ও ভালোবাসা। জামাই ষষ্ঠী, তো জামাই যারা আছো ভালোভাবে শাশুড়িরা খাওয়াবে দাওয়াবে, তো খেয়ে টেয়ে অবশ্যই একটা থামস আপ বা কোকোকোলা বা স্প্রাইট খেয়ে নিও, কারণ এত গরমে এত কিছু খাওয়ার হজম হবে না। দেখো কথা বলতে বলতে আমার ঘর মোছা হয়ে গেছে, এবার ঘর মুছে নিয়েছি, চলে যাব চানে। আর কার কার জামা ষষ্ঠী হয়েছে, কে আর কারা নিজের মেয়ে ছেলেকে ষষ্ঠী দিয়েছে, অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবে। আমাদের তো ষষ্ঠী হলে এইভাবেই দেয়, তোমরা কীভাবে দাও একটু আমাকে জানিও। তো দেখো আমি চান করে নিয়েছি, বাসন ধুয়ে নিয়েছি। দেখো ষষ্ঠী আমাদের এরকম হয়, ষষ্ঠীর মোটা নিয়ে ওইটাকে আমাদের জল ধুয়ে রেখে দিয়েছি। এইভাবে আমরা করি, পুরোটা দেখাতে পারলাম না, মানে কী বলবো, সবাইটা সব কিছু আর দেখানো সম্ভব হয়ে ওঠে না, তাই যতটুকু পেরেছি ততটুকু দেখিয়েছি। আর আজকে ব্লগটা একদমই ছোট্ট হবে, তো আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আর দেখো আমার এখানে ঘন্টাটার নিচে যে ঘন্টা বাজে ওইটা ভেঙে গেছে জয়েন্টটা, তো আমি একটা সুতো দিয়ে এটা লাগিয়ে নেব। আর এখানে দেখো ঠাকুরকে চান করি, আমি চন্দন পিষে নিচ্ছি। আমি আগের দিন কী করেছি, মেয়েকে নিয়ে চলে গেছিলাম বাজার থেকে ফুল দুব্ব, তারপর যা যা সমস্ত লাগে এগুলো আমি কিনে নিয়েছি। আর এই দেখছো এই নাইটিটা আমি নতুন নিয়েছি, কারণ পুরনো নাইটিটা আমার গরু, বলেছিলাম মনে হয় কোনো একটা ব্লগে, যে আমার পুরনো নাইটিটা এরকমই সেম গরু এসে ওর সিঙে করে নিয়ে চলে গেছে, জানি না আদৌ কি নাইটিটা কোথায় আছে জানি না। তো ওই সেম কালারে আরেকটা নাইটি কিনে নিয়েছি, কারণ এই কালারটা আমার খুব ভালো লাগে। দেখো আমি কথা বলতে বলতে সব চন্দন পিষে নিয়েছি, তুলসী দিয়ে দিয়েছি, আর এখানে কিছুটা চন্দন রেখে দিয়েছি, মেয়েকে ষষ্ঠী দেবো তাই। আর এখানে আমি নিয়েছি ধান দুব্ব, একটা প্লেটে নিয়ে নিয়েছি, সাজিয়ে নিয়েছি। আর আমাদের তো হাতে সুতো বাঁধতে হয়, সেই জন্য ফুল বেলপাতা আমি আগে থেকে জোগাড় করে রেখেছি। আর এখানে দেখো আমি মালা নিয়েছি, কালকে পেয়েছি, চাই আজকেও তরতাজা আছে। তারপর গন্ধরাজ ফুলের মালা। আর এই মালাগুলো আমি আমার এখানে ফটোতে মালাগুলো দিতে অনেকটাই কষ্ট হয়, কারণ ফটোর ভিতর এখানে ওয়ালে চিপকানো থাকে। তো দেখো এখানে আমি ফুলগুলো চন্দন দিয়ে একের পর এক সবগুলো সাজিয়ে দিয়ে দেবো।
আর এইভাবেই আমাদের বাড়িতে ষষ্ঠী পুজো হয়, কিন্তু আমাদের বাড়িতে ষষ্ঠী পুজোটা অনেক বড় করে হয়। পুরোহিত মশাই আসে, সবাই মিলে আমাদের ষষ্ঠী পুজো হয়, কারণ এখানে আমার কেউ নেই। তা আমি ঠাকুরের কাছে দিয়েই ষষ্ঠীর ইয়েটা দিয়ে, মোটাটা দিয়ে, আমরা মোটা বলি এটাকে, এটা দিয়ে ঠাকুরের কাছে দিয়েই মনে মনে মেয়ের জন্য আশীর্বাদ করলাম। তার ঠাকুরকে বললাম যে ও যাতে ভালো থাকে, সুস্থ থাকে, ওকে তুমি জ্ঞান বুদ্ধি অবশ্য মানে দেওয়ার জন্য এই প্রার্থনাই মানে ঠাকুরের কাছে করছি, আর একের পর এক বেলপাতা দিচ্ছি। তো এইভাবে আমরা ষষ্ঠী পুজো করি, কিন্তু আমাদের দেশবাড়িতে কিন্তু অন্যরকম করে। আর এখানে একটা বেলপত্র দেখেছো যে 3টা পাতার ডালা নেই। তো দেখো আমি সবাইকে বেলপত্র দিয়ে দিচ্ছি। তো দেখো একের পর এক সব কাজগুলো আমি করে নিচ্ছি। আর আমি যেভাবে করছি কিন্তু এখন আমাদের এইভাবে ষষ্ঠী হয় না, আমাদের ঘট বসাতে হয়, সব কিছু নিয়ম করে, অনেক কিছু নিয়ম আছে ষষ্ঠী পুজো করার, কিন্তু এখানে হবে না ওই নিয়মটা, কারণ আমি অনেক কিছুই জানি না। আর ব্রাহ্মণ মশাই এখানে পুজোর পুরোটাই আলাদা। তো আমি এখানে আমার গুরুদেবের সামনে এটা রেখে মানে যেটা হয় ষষ্ঠীর যে বানাটা হয় সেগুলো আমি করে নিচ্ছি। এবার আমাদের কিন্তু হলুদ লাগে, অনেক কিছু লাগে, মানে কি বলবো, অনেক তথ্য লাগে। তো এইভাবেই যতটুকু আছে ততটুকুই ঠাকুরের কাছে দিয়ে মেয়ের জন্য প্রার্থনা করলাম। তারপর সব কিছু অল্প স্বল্প যাই ছিল ঘরে তা দিয়ে মেয়েকে আজকে ষষ্ঠী দিলাম। আর এতে কিন্তু অনেক কিছু লাগে, করম চা, 5 ফল, 5 রকমের মিষ্টি, মানে অনেক কিছু। আর এখন দেখো আমি সুতো নিয়ে নিয়েছি, হাতের যে বানাটা হবে সে বানা সুতো দিয়ে। তো দেখো এখানে আমি লাল আর হলুদ সুতো দুটোটা একসাথে করে নেবো, করে নিয়ে তাতে ফুল আটকিয়ে দেবো, ফুল আর বেলপত্র দেবো। তো ফুল তো এরকম নেই, গাঁদা ফুল তো এটাতে লাগানো যাবে না, তো আমি দুব্বা আর বেলপাতায় দিয়ে দেবো। 2টা বানিয়ে দিচ্ছি, একটা ও ওর ইয়োকে দেবে, বাবাকে দেবে, আর একটা আমি ওকে দেব। তো এইভাবে আমি ষষ্ঠী পুজোটা করলাম। তো ঠাকুরের কাছে দিয়ে, আর এমনিতে জানো তো আমাদের বাড়িতে অনেকজন লোক হয়, তারপর সবাই মিলে একটা বাড়িতে আমরা সবাই মিলে ষষ্ঠী পুজোটা করি। তারপর বাড়িতে যার যার বাড়িতে এসে সবাই যার যার মতো দিয়ে দেয় নিয়ম টিয়ম করে। তো এখানে দেখো আমি প্রদীপ মোমটা জ্বালিয়ে নেব আর ধূপ দিয়ে এখন পুজোটা আরম্ভ করে দেবো। আর কালকে আমিও মিষ্টি নিয়েছি, বড় মিষ্টি নিয়েছি, কিন্তু 5 রকমের যে ফল হয় সেটা আর হলো না, কারণ বড় অনেকটা রাতে এসে বলেছিল যে আনবে, কিন্তু আনিনি। তো আমি এখানে 5 রকম দিয়েছি, যতটুকু মিলি টিলি সুপড়ে টুপড়ে দিয়ে সব। মেয়ে তো আর সব কিছু হাতে নিতে পারবে না, তো যতটুকুই হাতে নেয়। তো পুরোটা এঁছি। তো আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার কমেন্টস অবশ্যই করে দিও। আর প্রত্যেকটা মাই চায় নিজের সন্তানকে এভাবে মানে ষষ্ঠী দিতে, জামাইকে, কিন্তু সময় সাপেক্ষ সেটা হয়ে ওঠে না। কারণ দেখো আমরা এর আগের বার আমরা গেছিলাম বাড়িতে, তখন মা আমাকে ষষ্ঠী দিল, আমি আমার মা বাবাকে ষষ্ঠী দিতে পারলাম, কিন্তু এবছর সেটা হয়ে উঠবে না। আর এখন দেখো আমি পুজোটা দিয়ে দেবো, তার মধ্যেই মোমটা পড়ে গেছে, কারণ ওই যে জায়গাটা মোমটা লাগিয়েছিলাম ওই জায়গায় ছিল আর কি, মোমের আগে যে গলে থাকা সেগুলো। তো পুজো করে নিচ্ছি, পুজো করে তারপর মেয়েকে ষষ্ঠী দেবো। আর কিছু বেশি কিছু শেয়ার করিনি, অল্প ছোট্ট একটাই ভিডিও তোমাদের কাছে শেয়ার করলাম, যে আমি সকাল সকাল উঠে মেয়েকে কীভাবে ষষ্ঠী দিলাম। আর আজকে ষষ্ঠীটা আমার মা আমাকে বলেছে ষষ্ঠীটা বেশি একটা ভালো নয়, কারণ কেননা এই ষষ্ঠীতে মানে যে আমাদের যে নিয়মটা আছে, যে আমরা যে তো ফুলের যে বানিয়েছি ওইটা জল সেটা মাথায় দেওয়া যায় না, মানে আশীর্বাদ করা যায়, বাকি সব কিছুই করা যায়, কিন্তু এই জিনিসটা করা যায় না। তো আমরা নাভিপদ্ম থেকে যে জলটা নিয়ে আসি সন্তানের নামে, হ্যাঁ, তো সেই জলটা আর মেয়ের মাথায় দেওয়া হবে না। তো আমি শুধু আশীর্বাদই করব ওকে। আর আমাদের তো অনেক কিছু নিয়ম আছে, জানি না এখানে নিয়মের সাথে আমাদের নিয়ম মিলবে কি না। নর্থ ইস্টে অনেক নিয়ম, কিন্তু এখানে নিয়মের সাথে আমাদের কোনো কিছুই একদম মিলে না, আর একদম আলাদা বলতে আলাদাই। তো
তো যাই হোক, আমাদের নিয়মটা যতটুকু পেরেছি করেছি, কারণ এখানে আমাদের মতো কোনো কিছুই পাওয়া যাচ্ছে না, আমরা যে যা যা লাগে সেগুলো পাওয়া যায়নি। তো এইভাবেই আমি মেয়েকে আশীর্বাদ করলাম। আর মেয়েকে কি দিলাম দিলাম একটা জামা প্যান্ট, মানে গেঞ্জি আর প্যান্ট দিলাম। আর এখানে দেখো আমি পুজো দিয়ে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই দিয়ে যেটা লাগে, তোমরা এটাকে কি বলো, আমরা তো ফুলের থোড় বলি, থোড়া। হ্যাঁ, আর এখন মেয়েকে দেবো ষষ্ঠী। তো দেখো মেয়েকে স্নান করিয়ে সকাল সকাল স্নান করিয়ে নিয়েছি। আর আমি পুজোটা 9টার মধ্যে দিয়েছি। আমার বাড়ি থেকে ফোন করেছিল মা, তো যে এই ষষ্ঠীটা মানে পঞ্জিকা পুরোহিত হিসাবে এই ষষ্ঠীটা যত তাড়াতাড়ি পারা যায় তত তাড়াতাড়ি দেওয়া হয়। তো মেয়ে তো এজগুলো সব কিছু নিতে পারবে না, তো আমি এইভাবে ওকে দিচ্ছি। আর ছোট্ট বাচ্চারা কিন্তু ভগবানের রূপ, তাই আমি ওকে প্রণাম করছি, ওর নিচ্ছি, যাতে ওর কোনো বিপদ আপদ না আসে, ও সবসময় ভালো থাকে, সুস্থ থাকে। মানে কি, আর ওইদিকে ওর বাবাকে দেখেছে তাই ও চলে যাচ্ছে, তো একে মানে রাখা যাচ্ছে না। তো ও কিন্তু জানে এটা, সে তো দেখো ওকে আমি সুতোটা বেঁধে দিলাম। ও বুঝতে পেরেছে, কিন্তু এর আগের বছরও ও প্রচণ্ড কান্না করেছে। ওকে যখন ষষ্ঠী দিচ্ছিলাম, ওকে যদি হাতে কিছু রাখছিল না, এই পাতাগুলোকে সব করে বলে এইগুলো খোলো, ভালো লাগছে না, ভালো লাগছে না। তা ওকে প্রসাদ দিয়ে তারপর ওকে বসিয়ে রাখা হয়েছে, যত ও বারবার খুলে দিচ্ছিল, বারবার চলে যাচ্ছিল বাবার কাছে। ওকে দড়িয়ে এনেছে। আর ওর গেঞ্জিটা দেখো অনেকটাই বড়, কারণ ওর সারা গায়ে ঘামাচি, তাই সেই জন্য এটা আমি একটু বড় দেখি, নিচে আরও ঘেমে একাকার হয়ে যায়, সেই জন্য আমি এরকম ধরনের গেঞ্জি পরেছি। আর ওর বাবা বলছে বেঁধে নাও বাবা, বেঁধে নাও, কিন্তু ও বাঁধছেই না, কোনো মতেই রাখবে না হাতে। তো যাই হোক, কথা বলিয়ে বলছি এই দেবো সেই দেবো বলে, হ্যাঁ ওকে ষষ্ঠী দিলাম। তো আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর আজকের জন্য ব্লগটা এইটুকুই। তো দেখতে থাকো, দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে। তো এখন দেখো মেয়েকে আমি মিষ্টি দিয়ে দিয়েছি। মেয়ে বলছে জাম খাবে না, সেই খাবে না। মেয়ে কিন্তু কিছুই খেতে চায় না, শুধু সন্দেশটা আর হবে, আর সন্দেশটা খাওয়ার জন্য। আর আমি ওকে একটু মিষ্টি মুখ করে দিয়েছি। ও টানাটানি লেগে গেছে, না বলছে না আমি নিজের হাতে খাবো। তো ও নিজের হাতে নিয়ে চলে গেল। তারপর আর ও যখন চলে গেছে, তারপর আমি বাকি কিছু করে নিয়েছি। ওই যে ঠাকুরের আসন টাসন গুছিয়ে রেখে দিয়ে বলছি ও এখানে আসো আসো, ও আসবে না। আমি বলছি বাবাকে আশীর্বাদ করো, বলছে না, ওকে কিছুতে, আর ও তো প্রদীপের সামনে যায় না, ভয় পায়। আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে নতুন আরেকটা ব্লগের সাথে। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।